আমরা শুরু করি, হ্যাঁ? আর ওয়েট করা যাবে না, যেহেতু আপনাদের ৮টা থেকে আবার ক্লাস আছে। পোলাপান দেখা যায় তো, তাই না? শুরু করি আমরা। কি অবস্থা! দেখেন, আমরা এই সেকশনে যতটুকু পর্যন্ত পড়ছিলাম, আমরা ইন্টারাপ্ট ভেক্টর টেবিল শেষ করছিলাম এই পর্যন্ত। আমার মনে আছে এতটুকু পর্যন্ত শেষ করা হয়েছিল। লাস্টে যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের 8259 প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার বা পিআইসি, এই জিনিসটা আমরা পড়বো। এবং এটা কেন দরকার এই কথাটা বলছিলাম, আমি জানি না কারো মনে আছে কিনা। আমরা দেখছিলাম যে আমরা 8086 প্রসেসর, যেটা, হ্যাঁ, 8086 প্রসেসরে ইন্টারাপ্টের জন্য দুইটা হার্ডওয়্যার পিন থাকে। কারো মনে আছে পিন দুইটা কি 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 পিন ছিল? ম্যাম আইএনটিআর এবং এনএমআই, তাই না? একটা এনএমআই ছিল আর একটা আইএনটিআর ছিল। তার মধ্যে কোনটা ভেক্টর আর কোনটা নন ভেক্টর এটা মনে আছে? ম্যাম এনএমআর ভেক্টর, এনএমআইটা এনএমআইটা কি, ভেক্টর না নন ভেক্টর? ভেক্টর ম্যাম। ভেক্টর। আর আইএনটিআরটা হচ্ছে নন ভেক্টর। তো ভেক্টর আর নন ভেক্টর দিয়ে কি বোঝায়? ভেক্টর মানে কি আর নন ভেক্টর মানে কি? ম্যাম ভেক্টরে মেবি ম্যাম হচ্ছে লোকেশন গুলা ফিক্স থাকে ম্যাম, মানে কোন অ্যাড্রেসের পর কোন অ্যাড্রেসটা পাবে এগুলা ফিক্স থাকে। সব আইএসআর এর লোকেশন ফিক্স থাকে। ভেক্টর নাম্বারের উপর ডিপেন্ড করে যে আইএসআর এর লোকেশন কত হবে। ঠিক আছে, একটু মন দিয়ে শুনি আমরা।
আমরা যে n into 4 পড়াইছিলাম না, n into 4 রুল, এটা বলছিলাম ক্লাসে, n into 4, n into 4 plus 1, n না into ম্যাম আমাদের বলেন না এটা ক্লাসে। এরকম কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, না বললেও সমস্যা নেই। দেখেন এই জিনিসটা একটু আমরা খেয়াল করি। n into 4, n into 4 plus 1, n into 4 plus 2 আর n into 4 plus 3, এই চারটা লোকেশন থেকে আমরা যে কোনো আইএসআর এর অ্যাড্রেস বের করতে পারি। দেখেন ইন্টারাপ্ট ভেক্টর টেবিল তো আমি পড়াইছি, তাই না? এই ভেক্টর টেবিল পড়াইছি না, প্রত্যেকটা ডেডিকেটেড ইন্টারাপ্ট পড়াইছি না, টাইপ 0, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, এগুলো তো পড়াইছি, তাই না? টোটাল ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে আইএসআর কতগুলো থাকতে পারে? ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে টোটাল কতগুলো আইএসআর থাকতে পারে? 256টা। 56টা, তাই না? এখন 256টার মধ্যে মনে করেন প্রথম যে আইএসআরটা টাইপ 0 যেটা, এটা ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের কোন অ্যাড্রেসে থাকবে? কোন কোন অ্যাড্রেসে থাকবে? ম্যাম 0 to 4 0 to 4 এ কি থাকবে? এই আইএসআরটা থাকবে নাকি আইএসআর এর অ্যাড্রেস থাকবে? অ্যাড্রেস ম্যাম। 0 to 4 এ কি থাকে নাকি 0 to 3 তে থাকে? 0 to 3 তে থাকে না, কারণ সেগমেন্ট অ্যাড্রেস, অফসেট অ্যাড্রেস। সেগমেন্ট অ্যাড্রেস 16 বিট, অফসেট অ্যাড্রেস 16 বিট, দুটো মিলে 32 বিট। 32 বিট মানে কয় বাইট? 4 বাইট। তার মানে চারটা লোকেশন। তার মানে 0, 1, 2, 3, 4 কিন্তু যাবে না। 4 এ শুরু হয় হচ্ছে টাইপ 1, এই যে এখানে খেয়াল করেন, এখানে 4 এ শুরু হয়েছে যে টাইপ 1, 8 এ শুরু হয়েছে টাইপ 2, তার মানে 0, 1, 2, 3 টাইপ 0 এর জন্য এই চারটা লোকেশন, 4, 5, 6, 7 টাইপ 1 এর জন্য। এখন কি মনে পড়ছে? এইভাবে সিকোয়েন্সিয়ালি যাবে, এতটুকু কি আপনারা বোঝেন তোলাপান? যে এইভাবে সিকোয়েন্সিয়ালি জি ম্যাম। আইএসআর এর কি থাকবে? অ্যাড্রেস থাকবে। আইএসআর তো আর এখানে থাকবে না, আইএসআর মেমোরিতে স্ক্যাটার্ড অবস্থায় থাকবে। তো আইএসআর কোথায় আছে সেই অ্যাড্রেসটা বলে দিবে হচ্ছে আমাদের ইন্টারাপ্ট ভেক্টর টেবিল, এবং সেই অ্যাড্রেসগুলো, আইএসআর এর অ্যাড্রেসগুলো সিকোয়েন্সিয়ালি থাকবে। প্রথমে আইএসআর 0 এর অ্যাড্রেস থাকবে, তারপর 1, তারপর 2, তারপর 3, এভাবে করে থাকবে। এখন কোন আইএসআর এর অ্যাড্রেস কোথায় আছে একটু মন দিয়ে শুনেন। কোন আইএসআর এর অ্যাড্রেস কোথায় আছে সেটা এই সূত্র থেকে বের করা যায়। n into 4, n into 4 plus 1, n into 4 plus 2, n into 4 plus 3। যেমন আইএসআর যদি 0 হয়, মানে টাইপ 0 আইএসআর হয়, তাহলে তখন n এর ভ্যালু হবে 0। যদি টাইপ 1 আইএসআর হয়, n এর ভ্যালু হবে 1। যদি 32 টাইপ 32 হয়, তাহলে n এর ভ্যালু হবে 32। তাহলে যদি টাইপ 0 হয়, তাহলে লোকেশন গুলো হলো 0 into 4, 0 into 4 plus 1, 0 into 4 plus 2, 0 into 4 plus 3। তাহলে কি হলো? লোকেশন গুলো 0, 1, 2, 3 হলো। সেই 0, 1, 2, 3 তে টাইপ 0 থাকবে। যদি টাইপ 1 হয়, তাহলে 1 into 4, 1 into 4 plus 1, 1 into 4 plus 2, 1 into 4 plus 3। তার মানে 4, 5, 6, 7 এই চারটা লোকেশন আসে। বোঝা গেল? তাহলে এইভাবে আইভিটি তে প্রত্যেকটা আইএসআর এর অ্যাড্রেস বের করা যায় এই সূত্র ধরে। তাহলে আমি যদি আপনাদের বলি টাইপ 4, টাইপ 4, টাইপ 4 এর জন্য যে আইএসআরটা এক্সিকিউট করতে হবে প্রসেসরকে, তার অ্যাড্রেস কোথায় কোথায় আছে মেমরি বের করে দিতে পারবেন টাইপ 4 এর জন্য? 16, 17 আর টাইপ 4 এর জন্য কি হবে? 4 into 4, 4 into 4 plus 1, 4 into 4 plus 2, 4 into 4 plus 3, তাই না? এই চারটা লোকেশনে যাবে, এবং লোকেশন গুলো যে সেগমেন্ট অ্যাড্রেস, দুইটা থেকে সেগমেন্ট অ্যাড্রেস নিবে, দুইটা থেকে অফসেট অ্যাড্রেস নিবে, নিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেশন করে ওই অ্যাড্রেসে যে প্রসেসর ওই আইএসআরটা এক্সিকিউশন করবে। এটাই তো বিষয়, তাই না? আচ্ছা দেখেন, এখন আমরা যেটা বলতেছি ভেক্টর এবং নন ভেক্টরের বিষয়টা এখানে কেন আসলো? 8086 এ দুইটা পিন ছিল ইন্টারাপ্টিং ডিভাইস কানেক্ট করার জন্য, একটা এনএমআই আর একটা আইএনটিআর। তো আপনারা বললেন যে ম্যাম একটা হচ্ছে ভেক্টর আর একটা নন ভেক্টর, এনএমআইটা হচ্ছে ভেক্টর আর আইএনটিআরটা হচ্ছে নন ভেক্টর। কেন আমরা বলতেছি এনএমআই কে ভেক্টর? এখানে দেখেন টাইপ 2 যেটা, এই যে টাইপ 2 এখানে লেখা আছে, কিন্তু এর নিচে কিন্তু লেখা আছে নন মাস্কেবল। আর এনএমআই এর ফুল ফর্ম কি? নন মাস্কেবল ইন্টারাপ্ট।
এনএমআই মানে হচ্ছে সেটা হাইয়েস্ট প্রায়োরিটি ইন্টারাপ্ট, এটাকে ডিসেবল করা যায় না। এনএমআই পিনে যখনই কোনো রিকোয়েস্ট আসবে প্রসেসর অবশ্যই তাকে সার্ভিস দিতে বাধ্য, ঠিক আছে? দেখেন আইএনটিআর এর জন্য কিন্তু এরকম কোনো ডেডিকেটেড আইএসআর নাই। আইএনটিআর এর জন্য আছে টাইপ 1 বা টাইপ 3 বা কোনো কোথাও আছে এরকম কিছু, কিন্তু এখানে লেখা নাই। কিন্তু এনএমআই এর জন্য আছে। তার মানে এনএমআই পিনে যদি কোনো রিকোয়েস্ট আসে তাহলে তার জন্য সবসময় টাইপ 2 আইএসআর এক্সিকিউট হবে। এটার জন্য টাইপ 3 টাইপ 4 বা অন্য কোনো টাইপ কখনো এক্সিকিউট হবে না, অলওয়েজ এই টাইপ 2 আইএসআর এক্সিকিউট হবে, ঠিক আছে? কিন্তু আইএনটিআর পিনে যদি কোনো রিকোয়েস্ট আসে তাহলে তার জন্য কোনটা এক্সিকিউট হবে, কোন আইএসআর এক্সিকিউট হবে 256টার মধ্যে? আপনাদের কি মনে হয়? ওটার জন্য তো টাইপ 2 হলো, তাহলে আইএনটিআর এর জন্য কি হওয়া উচিত? আইএনটিআর এর জন্য এই 0 থেকে শুরু করে 255, তাই না? 0 থেকে শুরু করে 255, যেহেতু আমরা 0 থেকে শুরু করতেছি, এগুলোর মধ্যে যে কোনো আইএসআর এক্সিকিউট হতে পারে, যে কোনো, ঠিক আছে? এনএমআই এর জন্য এটা ফিক্সড আইএসআর কোনটা হবে, টাইপ 2 আইএসআর। কিন্তু আইএনটিআর এর জন্য 0 থেকে শুরু করে 255 পর্যন্ত যে কোনো আইএসআর এক্সিকিউশন হতে পারে। দ্যাটস ওয়াই আমরা এনএমআই কে বলতেছি এটা হচ্ছে ভেক্টর, আর আইএনটিআর এটা হচ্ছে নন ভেক্টর। কারণ এনএমআই এর ভেক্টর নাম্বার ফিক্সড, সেই ভেক্টর নাম্বারটা কত, 2। এটা হচ্ছে এনএমআই এর ভেক্টর নাম্বার, টাইপ 2 যেহেতু এটা 2 ভেক্টর নাম্বার। কিন্তু আইএনটিআর এর ক্ষেত্রে ভেক্টর নাম্বার যে কোনো কিছু হতে পারে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত। ক্লিয়ার বিষয়টা? এতটুকু কি ক্লিয়ার হইছে পোলাপান? ম্যাম এটা কি সিকোয়েন্সিয়ালি হবে, মানে 0 1 এরকম আইএনটিআর টা, নাকি 0 হতে পারে আবার 5 হতে পারে 7 হতে পারে এরকম? এক্সিকিউশনটা প্রসেসর যখন এক্সিকিউশন করবে তখনকার কথা বলতেছেন? জি ম্যাম। না না, এক্সিকিউশন কখনোই সিকোয়েন্সিয়ালি হবে না যে প্রথমে 0 হবে তারপরে 1 হবে। যখন যে ইন্টারাপ্টে হবে সেটার বেসিসে যে আইএসআর হওয়ার কথা সেটা। যেমন ধরেন আমি বলি, ধরেন কিবোর্ডটা আপনি ইনস্টল করছেন, ঠিক আছে? যখন ইনস্টল করছেন কিবোর্ড, তখন কিবোর্ডের যে আইএসআর প্রোগ্রামটা, আইএসআর সাবরুটিনটা, সেটা মেমোরির কোথাও যেয়ে সেভ হয়েছে, ঠিক আছে? এখন মনে করেন কিবোর্ডকে আপনি কানেক্ট করছেন কোনো 8259 এর সাথে, ধরে নিচ্ছি, ঠিক আছে? 8259 এর কোনো পিনে আপনি কানেক্ট করছেন। এখন সেই পিনের ভেক্টর নাম্বার আপনি ইনিশিয়ালাইজেশনের সময় বলেছেন যে ভেক্টর নাম্বার 40, তাহলে কিবোর্ডের জন্য এটা হলো 40। আর মনে করেন মাউস আপনি কানেক্ট করছেন, মাউসকে যে পিনে কানেক্ট করছেন ওই পিনের ভেক্টর নাম্বার মনে করেন বলে দিয়েছেন 43। তাহলে যখন কিবোর্ড থেকে কোনো মানে ইন্টারাপ্ট আসবে তখন 40 এক্সিকিউশন হবে। তারপরে মনে করেন এরপরে মাউস থেকে কোনো ইন্টারাপ্ট আসলো, তখন 43 আইএসআর এক্সিকিউট হবে। নট নেসেসারি যে এটাকে সবসময় সিকোয়েন্সিয়ালি হতে হবে, না। এটা হচ্ছে আপনি যখন 8259 ইউজ করবেন, 8259 ইউজ করার সময় ওর যে পিনগুলোর ভেক্টর নাম্বার আপনাকে বলে দিতে হবে যে এই পিনের ভেক্টর নাম্বার এত, ঠিক আছে? তাহলে ভেক্টর নাম্বার যখন বলে দিলেন, ওই পিনে আপনি যেটা কানেক্ট করবেন সেই পিন থেকে ধরেন আপনার IR0 তে আপনি বলে দিলেন যে ভেক্টর নাম্বার 40, তাহলে IR0 থেকে কোনো রিকোয়েস্ট আসলো, ঠিক আছে? তখন আপনার ওই IR0 এর করেসপন্ডিং আইএসআর এক্সিকিউশন হবে। এখন আমি যা বলতেছি আপনি হয়তো বুঝতে পারতেছেন না, কারণ আমি 8259 তো এখন আপনাদের শুরু করিনি। আমি ওই যে দিকটা যাই, এই জিনিসটা পড়াই, তারপরে আপনার এটা আরেকটু ভালোভাবে আমি আপনাকে আনসার করব, কারণ এখন আপনি এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন না, ঠিক আছে? আপনি কি বুঝতে পারতেছেন এতক্ষণ আমি যা বললাম 8259 এর বোঝার কথা না, কারণ এটা এখনো পড়িনি আমি। ম্যাম অল্প অল্প বুঝছি। অল্প অল্প বুঝছেন। সো এই জিনিসটা একদম টোটাল পড়ে এটা আবার একটু মনে করবেন, তখন এটা আমি আবার এই কোশ্চেনটার উত্তর আবার দিব, তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখন মানে যাই হোক, সামারি হচ্ছে এটা কখনোই এটা যে সিকোয়েন্সিয়ালি হবে এটা জরুরি না, এটা র্যান্ডম, ঠিক আছে? কোন ডিভাইস থেকে রিকোয়েস্ট আসতেছে বা কোন ইন্টারাপ্ট ক্রিয়েট হচ্ছে তার উপর ডিপেন্ড করে আইএসআর এক্সিকিউশন হবে। এক্সিকিউশন কখনোই সিকোয়েন্সিয়ালি হবে না। সিকোয়েন্সিয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে আইএসআর এর অ্যাড্রেসটা সিকোয়েন্সিয়ালি স্টোর হচ্ছে। টাইপ 0 এর আইএসআর সবসময় এই 0 থেকে 3 অ্যাড্রেসে স্টোর হবে, টাইপ 1 এর 4 থেকে 7 এ স্টোর হবে, ঠিক আছে? এটা সিকোয়েন্সিয়ালি হচ্ছে, কিন্তু এক্সিকিউশন সিকোয়েন্সিয়ালি হবে না, কারণ এক্সিকিউশন তো যখন যে আইএসআর থেকে, যখন যে ডিভাইস থেকে রিকোয়েস্ট আসবে তখন সেটার আইএসআর এক্সিকিউশন করতে হবে। সো এটা কিভাবে আসলে আপনি ডিসাইড করবেন যে এটা মানে
এটা তো আসলে সম্ভব না যে সবগুলো আপনি যে সিকোয়েন্সে ডিভাইস কানেক্ট করছেন সেই সিকোয়েন্সে ইন্টারাপ্ট আসলো, সো এটা ইম্পসিবল বলা চলে, ঠিক আছে? আচ্ছা, তো ভেক্টর আর নন ভেক্টর আশা করি আপনারা ধরতে পারছেন। এখন আমি যে প্রশ্নটাই ছিলাম যে 8259 আমরা কেন ইউজ করতেছি। দেখেন আমার কাছে ইন্টারাপ্টিং পিন ছিল হচ্ছে দুইটা, একটা এনএমআই আর একটা হচ্ছে আইএনটিআর, ঠিক আছে? এখন এনএমআই পিনটা আমি এর আগেও বলছি যেটা ভেক্টর, এটার জন্য আইএসআর নাম্বার বা ভেক্টর নাম্বার ফিক্সড, কিন্তু আইএনটিআরটা নন ভেক্টর। তাহলে আমরা যখন মোড পড়ছি তখন আমরা দেখছি না যে মোড পড়ার সময় আমাদের হ্যান্ডশেকিং সিগন্যাল ছিল 4টা, সেই হ্যান্ডশেকিং সিগন্যালের মধ্যে একটা ছিল আইএনটিআর। সেই আইএনটিআরটা প্রসেসরের আইএনটিআর পিনে কানেক্ট করা হয় না সিগন্যালটা, মানে পোর্ট সি থেকে আইএনটিআর পিনে কিন্তু আসে 8086 এর, ঠিক আছে? তাহলে এই সিগন্যালটা যে আসে, এই সিগন্যালটা আসে পোর্ট সি থেকে 8086 এর আইএনটিআর পিনে। এখন মনে করেন আপনার কাছে ইন্টারাপ্টিং পিন আছে দুইটা, একটা এনএমআই আর একটা আইএনটিআর। এখন আপনি মনে করেন একটা ডিভাইস, মনে করেন সেটা কিবোর্ড, কিবোর্ডটাকে আপনি কানেক্ট করলেন আইএনটিআর পিনের সাথে। আরেকটা ডিভাইস আছে মনে করেন মাউস, সেটাকে আপনি কানেক্ট করলেন এনএমআই পিনের সাথে। যদিও এনএমআই পিন কিবোর্ড মাউস কানেক্ট করার জন্য না, এনএমআই পিনটা হচ্ছে হার্ডওয়্যার ফেইলার সিচুয়েশনের জন্য, কোনো কারণে মাদারবোর্ডে কোনো কিছু ক্র্যাশ করলে সে সবকিছু শাটডাউন করে দিবে, ওই জন্য এনএমআই পিনটা আলাদা করে রাখা হয় ওই হাইয়েস্ট প্রায়োরিটি ইন্টারাপ্ট ক্রিয়েট করার জন্য, যেটা হচ্ছে আমাদের টাইপ 2। কিন্তু ধরে নিচ্ছে, জাস্ট লজিক্যাল দিক চিন্তা করে জাস্ট ধরে নিচ্ছে আপনার কাছে দুইটা পিন আছে, সেই দুইটা পিনে আপনি দুইটা ডিভাইস কানেক্ট করতে পারেন 8086 কে ইন্টারাপ্ট সিগন্যাল পাঠানোর জন্য। তো মনে করেন একটা ডিভাইস কানেক্ট করলেন কিবোর্ড, একটা ডিভাইস কানেক্ট করলেন মাউস, একটা এনএমআই তে কানেক্ট করলেন আর একটা আইএনটিআর তে কানেক্ট করলেন। কিন্তু থার্ড যদি আপনার কোনো ডিভাইস থাকে সেটা আপনি কোথায় কানেক্ট করবেন? সেটা কানেক্ট করা লাগবে না? ধরেন আপনাকে বললাম প্রিন্টার, প্রিন্টার যখন সিগন্যাল পাঠাবে প্রসেসরে, কিভাবে পাঠাবে? ইন্টারাপ্টিং সিগন্যালই তো পাঠাবে। তো প্রিন্টারের সিগন্যালটা আপনি কোথায় পাঠাবেন? কোন পিনে পাঠাবেন? তার জন্য পিন লাগবে না? জি ম্যাম 8255 ইউজ করো ম্যাম। 8255 ইউজ করব? হুম, ম্যাম আরেকটা বলছিলেন 8259 না কি যেন একটা। এই যে এখানেই তো প্যাচ, বুঝতে হবে এটা ভালোভাবে। ওয়েট, এটা না বুঝলে আসলে কোনো বেসিকে থাকবে না। মোড, মোড 8255 তো এতদিন পড়ে আসলাম না, দেখেন এটা একদম কোড, এই জিনিস না বুঝলে বিপদ আছে। এই ছবিটা দেখেন, এই মোডের উপর তো আমরা পরীক্ষা দিছি তাই না, সিটি দিছি না? এখানে 4টা হ্যান্ডশেক সিগন্যাল আছে, একটা হচ্ছে স্ট্রোব, একটা হচ্ছে আইবিএফ, একটা হচ্ছে আইএনটিআর, আরেকটা হচ্ছে রিড সিগন্যাল, তাই না? এটা তো সবাই জানি। এই 4টা সিগন্যাল ট্রান্সফারের জন্য, মন দিয়ে শুনেন এবং আমাকে আনসার করবেন, এই 4টা সিগন্যাল ট্রান্সফারের জন্য 8255 এর কোন পিন ইউজ করা হয়? কোন পিন ইউজ করা হয় এই 4টা সিগন্যাল ট্রান্সফারের জন্য? 8255 এর কোন পিন ইউজ করা হয়? হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের জন্য 8255 এর কোন পিন ইউজ করা হয় পোলাপান? এখন সবগুলোর কপালে দুঃখ আছে, মার দিব আমি সবগুলোরে। হ্যান্ডশেক সিগন্যাল ট্রান্সফারের জন্য কোন পিন ইউজ করা হয় 8255 এর? ম্যাম পোর্ট সি। ইউজ করা হয় পোর্ট সি এর পিন ইউজ করা হয় শুধুমাত্র রিড বাদে, কারণ রিড পিনটা 8255 অলরেডি আছে, তাই না? 8255 এর রিড পিন আছে না? তাহলে রিড পিন বাদে এই রিড পিনটাই এখানে ইউজ করা হবে, এই রিড পিনের জন্য আর পোর্ট সি ইউজ করা হয় না। কিন্তু বাদ বাকি যে তিনটা স্ট্রোব, আইবিএফ, আইএনটিআর, এগুলা তো আসলে 8255 এই পিনগুলা নাই, তাহলে এগুলার জন্য পোর্ট সি এর পিনে যে এখানে লেখাই আছে বাবা দেখেন, পোর্ট সি এর পিন ইউজ করা হয়। কিন্তু কথা হচ্ছে 8255 এর পোর্ট সি ইউজ করা হলো, 8086 এর কি ইউজ করা হয়? 8086 এর পোর্ট সি আছে? আইএনটিআর 6 এর 8086 এ আইএনটিআর ইউজ করা হয় কার জন্য? এই যে আইএনটিআর সিগন্যাল পাঠানোর জন্য, তাই না? 8086 একটা পিন আছে, সেটা কি? আইএনটিআর পিন। ওই যে বললাম দুইটা পিন, একটা এনএমআই আর একটা আইএনটিআর। এনএমআইটা কেন ইউজ করা হয় না? কারণ এটা ভেক্টর, যদি ওটা ইউজ করা হতো সবসময় টাইপ 2 এক্সিকিউশন হতো, কিন্তু সবসময় টাইপ 2 এক্সিকিউশন হলে তো আমার চলবে না।
আমার এক একটা সময় এক একটা এক্সিকিউশন লাগবে, যে ডিভাইস থেকে রিকোয়েস্ট আসবে সেই ডিভাইসের এক্সিকিউশন লাগবে, বা যে সফটওয়্যার ইন্টারাপ্ট ক্রিয়েট হবে সেই সফটওয়্যার ইন্টারাপ্টের আইএসআর এক্সিকিউশন হতে হবে। এই জন্য এটাকে কানেক্ট করা হয় আইএনটিআর পিনের সাথে। এখন আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি বা একদম কোর যে জিনিসটা, মনে করেন আপনার এই ইনপুট ডিভাইস, এখানে ধরে নেওয়া হয়েছে এটা কিবোর্ড, কিবোর্ডের জন্য আপনি সিগন্যাল পাঠালেন এই আমাদের আইএনটিআর পিনে। মনে করেন আপনার কাছে আরেকটা ডিভাইস আছে মাউস, সেই মাউসটার জন্য আপনি মানে আপনি ইন্টারাপ্ট সিগন্যাল পাঠালেন, মনে করেন ধরে নিচ্ছে এনএমআই পিনে, কারণ আমার দুইটাই পিন, ঠিক আছে। এনএমআই পিনে যদি পাঠানো সম্ভব না কারণ এটা ভেক্টর ইন্টারাপ্ট, তারপর ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে এনএমআই পিনে পাঠালেন আপনি সিগন্যাল, ইন্টারাপ্ট সিগন্যালটা, যেহেতু এটা একটা ইন্টারাপ্ট পিন। কিন্তু থার্ড কোনো ডিভাইস থাকলে সেটার সিগন্যাল আপনি কোথায় পাঠাবেন? পোর্ট সি থেকে সেই সিগন্যালটা কোথায় যাবে? বুঝতে পারলেন? এই জন্য যেটা করা হয়, এই ডিরেক্ট পোর্ট সি থেকে এখানে ইন্টারাপ্ট সিগন্যাল পাঠানো হয় না, মাঝখানে একটা 8259 ইউজ করা হয় এই জায়গায়। ইন্টারাপ্ট সিগন্যালের পাঠানোর আগে এখানে একটা 8259 ইউজ করা হয়। তাহলে যেটা হবে, পোর্ট সি ডিরেক্ট এই 8086 এর ইন্টারাপ্ট পিনে ইন্টারাপ্ট করে না, পোর্ট সি ইন্টারাপ্ট করে 8259 এর ইন্টারাপ্ট পিনে। 8259 এ 8টা ইন্টারাপ্ট পিন আছে, সেই পিনে পোর্ট সি ইন্টারাপ্ট করে, তারপরে 8259 এখান থেকে আইএনটিআর এর সিগন্যাল পাঠায়। আমি কি জিনিসটা বোঝাতে পারছি যে 8255 এর কাজ কি আর 8259 এর কাজ কি, দুটোর কাজ কিন্তু টোটালি আলাদা। এটা মনে করার কারণ নাই যে 8255 লাগলে 8259 লাগবে না, বা এটা লাগলে এটা লাগবে না, দুটোর কাজ কিন্তু টোটালি আলাদা। 8255 হচ্ছে ডেটা ট্রান্সফারের জন্য পোর্ট প্রোভাইড করতেছে, আর সেই ডেটা যখন ট্রান্সফার হচ্ছে তখন সেটার জন্য আইএনটিআর সিগন্যাল লাগতেছে হ্যান্ডশেকিং সিগন্যাল হিসেবে। তো এই আইএনটিআর সিগন্যাল, যেহেতু আইএনটিআর সিগন্যালের জন্য প্রসেসরে যেহেতু জাস্ট দুইটা পিন আছে, এজন্য আমি যেহেতু মাল্টিপল ডিভাইস থেকে ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাতে যাচ্ছি, দ্যাটস ওয়াই মধ্যবর্তী মিডিয়াম হিসেবে আমি 8259 ইউজ করতেছি, যাতে আমার ডিভাইস ডিরেক্ট 8086 এ ইন্টারাপ্ট না করে 8259 ইন্টারাপ্ট করে, তারপরে 8259 যার প্রায়োরিটি হাই সেই প্রায়োরিটিটাকে জাজ করে তারপরে সে 8086 এ ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাবে। তার মানে ম্যাম একটা কোশ্চেন। হ্যাঁ বাবা, আমি একটা লাইন শেষ করে নিই তারপর নিচ্ছি কোশ্চেন। এক কথায় যদি জিজ্ঞেস করা হয় যে 8259 কেন ইউজ করা হচ্ছে, উত্তর হচ্ছে নাম্বার অফ ইন্টারাপ্টিং ডিভাইস বাড়ানোর জন্য, যাতে মাল্টিপল ডিভাইস ইন্টারাপ্ট করতে পারে। ঠিক আছে, এখন বলেন আপনাদের কি কোশ্চেন আছে? এখানে 8259 অ্যাকচুয়ালি কয়টা ব্যবহার করা হয়, কারণ এর পিন তো লিমিটেড, আমার ডিভাইস যদি আরো বেশি হয় তখন সেক্ষেত্রে কি করা হবে? কার পিন লিমিটেড? 8259 এর। জি ম্যাম। বাবা 8259 এর কয়টা পিন বলছি আমি? ম্যাম আপনি মেবি বললেন 8টা, তো আমার ইনপুট ডিভাইস যদি ম্যাম আরো বেশি হয় সেক্ষেত্রে কি করব? হ্যাঁ, সেক্ষেত্রে উত্তর আছে, সমস্যা নাই। দেখেন, এটা হচ্ছে আমাদের পিন ডায়াগ্রাম, ওর প্রশ্নটার উত্তর দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পিন ডায়াগ্রাম কার 8259 এর, ঠিক আছে। তো 8259 এর পিন ডায়াগ্রামের এই পাশে দেখেন 8টা পিন, ও যেটা বললো IR0 থেকে IR7। তো আমাদের ওই যে পোর্ট সি এর সিগন্যাল গুলো ডিরেক্ট আইএনটিআর এ না পাঠিয়ে, প্রসেসরের আইএনটিআর এ না পাঠিয়ে, সেগুলোকে কানেক্ট করা হয় হচ্ছে ডিভাইস গুলোকে কানেক্ট করা হয় এই পিন গুলোতে। ঠিক আছে, ডিভাইস গুলোকে এই পিন গুলোতে কানেক্ট করা হয়। মনে করেন এটার সাথে কিবোর্ড কানেক্ট করলেন, এটার সাথে প্রিন্টার, এটার সাথে মাউস, মানে কিবোর্ড থেকে সিগন্যাল, ইন্টারাপ্ট সিগন্যাল আসলো হচ্ছে এই IR4 এ কি IR7 এ, মাউস থেকে আসলো মনে করেন IR6 এ। এভাবে আপনি আটটাতে 8টা ডিভাইসের ইন্টারাপ্টেড সিগন্যাল কানেক্ট করতে পারবেন। আর এগুলো হচ্ছে ডেটাবাস। ডেটাবাস কতগুলো লাইন আছে ডেটাবাসের জন্য? কতগুলো লাইন আছে ডেটাবাসের জন্য দেখেন তো। পিন আছে 8টা, তাই না? তার মানে 8 লাইন ডেটাবাস, D0 থেকে D7 8টা, তাই না? D0 থেকে D7 8টা। আর আরো কিছু পিন আছে, রিড রাইট পিন আছে, চিপ সিলেকশন পিন আছে, এগুলো পিন কিন্তু আমাদের 8255 এও ছিল। আর কিছু এক্সট্রা পিন আছে, ভিসিসি আর গ্রাউন্ডিং আছে, এটা তো থাকবেই পাওয়ারিং এর জন্য। CAS1, CAS0, CAS2 এগুলো হচ্ছে ক্যাসকেড পিন। আর একটা পিন আছে হচ্ছে স্লেভ প্রোগ্রাম নামে। এখন দেখেন ও
যে IR0 থেকে IR7 এগুলোতে ডিভাইস কানেক্ট না করে আপনি এই IR0 তে মনে করেন ধরেন এখানে আরেকটা 8259 কানেক্ট করতে পারবেন এর সাথে, বুঝলেন? মানে ক্যাসকেডিং করতে হবে তখন। এই IR0 তে ডিভাইস কানেক্ট, এখানে ধর কিবোর্ড কানেক্ট করার কথা ছিল, করলেন না, না করে আপনি কি করলেন আরেকটা 8259 এখানে কানেক্ট করলেন, তাহলে আপনি এই 8259 এর সাথে আরো 8টা পিন পাবেন না? সেই 8টা পিনে কিন্তু আপনি আরো 8টা ডিভাইস কানেক্ট করতে পারবেন। তাহলে এরকম আপনার কাছে আছে 8টা পিন, সবগুলোতে যদি আপনি ক্যাসকেডিং করেন, সবগুলোতে যদি আপনি আলাদা 8259 কানেক্ট করেন, টোটাল 8টা 64টা ডিভাইস আপনি কানেক্ট করতে পারবেন। এর থেকে বেশি কখনোই প্রয়োজন হয় না। আপনি কি উত্তর পাইছেন রকিব? জি ম্যাম, জি ম্যাম। আর এটা আমি ম্যাম, পড়াবো, এই যে ক্যাসকেড কনফিগারেশন, হ্যাঁ এখানে আমি এটা ডিটেইলস পড়াবো, মানে আপনি যে প্রশ্ন করেছেন এটার উত্তর আরো ক্লিয়ারলি পাবেন। হ্যাঁ বলেন। ম্যাম আরেকটা হচ্ছে ম্যাম, এখানে তো 8টা সিগন্যাল আসবে, তো এখানে প্রায়োরিটিটা কিভাবে নির্ধারণ করা হবে যে কোনটা হায়ার প্রায়োরিটি আর কোনটা লোয়ার প্রায়োরিটি, বুঝবো কিভাবে? আচ্ছা, আমি এই ব্লক ডায়াগ্রামটা, আপনার এই যে প্রশ্নগুলো আসতেছে এগুলো সব উত্তর চলে আসবে। হ্যাঁ, মানে এখন যদি আমি উল্টা পাল্টা বলি দেখা যাবে আপনার সিকোয়েন্স বুঝতে সমস্যা হবে। আমি এই ব্লক ডায়াগ্রামটা বুঝাই, আপনারা যে বিভিন্ন কোশ্চেন করতেছেন এর মধ্যে এই উত্তরগুলো চলে আসবে। তারপরে যদি কোনোটা বাকি থেকে যায় আমি লাস্টে কোশ্চেন নিচ্ছি, ঠিক আছে? এই উত্তরটা ব্লক ডায়াগ্রামের মধ্যে চলে আসবে যে প্রায়োরিটি কিভাবে রিজলভ হচ্ছে। দেখেন 8259 প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার, এটা কি করবে, নাম্বার অফ ইন্টারাপ্টিং ডিভাইস বাড়ানোর জন্য আমরা 8259 ইউজ করতেছি, এটাকে ইন শর্ট পিআইসি বলা হচ্ছে। এখন এখানে পিন ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি টোটাল 28টা পিন আছে, তার মধ্যে ডেটা বাসের জন্য পিন হচ্ছে আমার 8টা, তার মানে 8 লাইন ডেটা বাস। তার মানে ডেটা যাক বা আসুক, মানে প্রসেসর থেকে 8259 এর ডেটা আসুক বা 8259 থেকে প্রসেসরের ডেটা যাক, যাই হোক না কেন সেটা যাবে হচ্ছে এই ডেটা বাস দিয়ে। দেখেন এই জন্য কিন্তু বাই ডিরেকশনাল সাইন দেওয়া হয়েছে, মানে দুদিকেই ট্রান্সফার হতে পারে, কখনো ডেটা ট্রান্সফার হবে কখনো কমান্ড ট্রান্সফার হবে, ঠিক আছে? এখন এরপরে আছে রিড রাইট লজিক, এখানে দেখেন রিড আছে এখানে রাইট আছে। একটু মনে করার চেষ্টা করেন আপনারা, আমরা একটা প্রশ্ন পড়ছিলাম না, ওই যে কি বলে ওইটাকে, ইন্টারফেস 8255 অ্যাট অ্যাড্রেস হেন তেন, এই জাতীয় কোশ্চেন করছিলাম না? আপনারা সিটি দিছেন এগুলোর উপর, ওই যে বড় একটা ডিজাইনিং সার্কিট আঁকছেন, ওইখানে কি করছেন 8086 এর সাথে 8255 এর ইন্টারফেস কিভাবে হয় সেই জিনিসটা, টোটাল জিনিসটা ড্র করছেন। তো ওইখানে আপনাদের মনে আছে আমরা যে রিড রাইট, প্রসেসরের রিড রাইট পিনের সাথে 8259 এর রিড রাইট পিনের কানেকশন দিছিলাম, মনে আছে সেই ঘটনা? মাঝখানে কি ছিল? ডিরেক্ট কি কানেকশন দিছিলাম? মাঝখানে কি ছিল? ডিকোডার ছিল না মাঝখানে, মনে পড়ে? একটা ডিকোডার দিয়ে তারপরে আমরা ওই মেমোরি ম্যাপ, মানে মেমোরি রিড মেমোরি রাইট আর আইও রিড আইও রাইট সিগন্যালকে আলাদা করে তারপরে রিডের সাথে রিড, রাইটের সাথে রাইটের কানেকশন দিছিলাম। যখন আমরা 8259 ইন্টারফেস করি 8086 এর সাথে তখনও সেম ওয়েতে কিন্তু কাজগুলো হয়, ডিজাইনিং কিন্তু ওইটার এটার কাইন্ড অফ সেমই, ঠিক আছে? তার মানে এখানেও প্রসেসরের রিড পিনের সাথে 8259 এর রিড পিনের কানেকশন হবে, প্রসেসরের রাইট পিনের সাথে 8259 এর রাইট পিনের কানেকশন হবে। এবং এগেইন এটা যেহেতু মেমোরি চিপ না, এটা যেহেতু আইও চিপ, দ্যাটস ওয়াই এখানেও মাঝখানে ডিকোডার থাকে। সহজ ভাষায় আর সহজ করে বলতে গেলে, যদি রিড প্রসেসর কোনো কিছু কোনো ডেটা রিড করতে চায় 8259 থেকে, তখন নিজের রিড পিন থেকে এই রিড পিনে 8259 এর রিড পিনে লজিক 0 পাঠাবে, যেহেতু এটা অ্যাক্টিভ লো সিগন্যাল। আর যদি রাইট করতে চায় তখন কি, নিজের রাইট পিন থেকে 8259 এর রাইট পিনে লজিক 0 পাঠাবে, ঠিক আছে? এখন দেখেন এ নট বলে একটা পিন আছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাড্রেস পিন 8259 এর জন্য। 8259 এর জন্য এটা কি অ্যাড্রেস পিন, ঠিক আছে? তাহলে এখন আমাকে বলেন 8255 এ অ্যাড্রেস পিন কয়টা ছিল এরকম যখন আপনারা ডিজাইনিং করছিলেন? 8255 এ, 59 এ না, 8255 এ কয়টা অ্যাড্রেস পিন ছিল? ম্যাম দুইটা, A0 আর A1। A0 A1 দুইটা কেন ছিল এখানে অ্যাড্রেস পিন? কেন দুইটা ছিল? দুইটাই কেন লাগলো? সমস্যা পোর্ট সিলেক্ট করার জন্য ম্যাম। তাহলে পোর্ট ছিল কয়টা ওখানে বাবা? কয়টা পোর্ট ছিল? ম্যাম তিনটা, পোর্ট বি আর পোর্ট সি। হ্যাঁ পোর্ট সি। তাইলে ওইখানে আমাদের টোটাল অ্যাড্রেসের দরকার ছিল, একটু মনে করেন অ্যাড্রেসের দরকার ছিল 4টা,
পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি আর কন্ট্রোল রেজিস্টার, 4টা অ্যাড্রেস না? এই জন্য অ্যাড্রেস পিন ছিল 2টা, কারণ 2টা অ্যাড্রেস পিন মানে কম্বিনেশন পাবে 2 টু দি পাওয়ার 2 মানে কত 4, তাই না? কিন্তু যদি আপনার 8টা অ্যাড্রেস লাগতো তখন আপনার অ্যাড্রেস পিন কয়টা লাগতো? 3টা লাগতো, কারণ 2 টু দি পাওয়ার 3, টোটাল কম্বিনেশন পেতেন 8। তাহলে এখানে একটা অ্যাড্রেস পিন, তার মানে কি এখানে কয়টা অ্যাড্রেস আছে? অ্যাড্রেস কয়টা লাগবে? ওইখানে 4টা অ্যাড্রেসের জন্য 2টা অ্যাড্রেস পিন ইউজ হয়েছিল, এখানে একটা অ্যাড্রেস পিন, তার মানে ডেফিনেটলি এর সাথে অ্যাসোসিয়েটেড অ্যাড্রেস হচ্ছে 2টা। ঠিক আছে, দেখেন এ নটে তখন আমরা বলছিলাম না 8255 এ যে এ নট আর এ ওয়ান এই দুটোতে যদি 00 পায় তখন পোর্ট এ সিলেক্ট হয়, 01 পেলে পোর্ট বি সিলেক্ট হয়, 10 পেলে পোর্ট সি সিলেক্ট হয়, আর 11 পেলে কন্ট্রোল রেজিস্টার সিলেক্ট হয়। আর এখানকার ঘটনা হচ্ছে যদি এ নট এই অ্যাড্রেস পিনে 0 পায়, ফোকাস করেন, এই অ্যাড্রেস পিনে যদি 0 পায় তাহলে কোনটা সিলেক্ট হবে? কন্ট্রোল রেজিস্টার সিলেক্ট হবে। এখানেও একটা কন্ট্রোল রেজিস্টার আছে, ঠিক আছে, কন্ট্রোল রেজিস্টার বা কমন রেজিস্টার বলে। আর যদি এখানে 1 পায় এই অ্যাড্রেস পিনে তাহলে ডেটা রেজিস্টার সিলেক্ট হবে। তার মানে ওইখানে আমার 4টা অ্যাড্রেসের প্রয়োজন ছিল, এজন্য আমাদের অ্যাড্রেস লাইন ছিল, মানে অ্যাড্রেস পিন ছিল 2টা। এখানে যেহেতু 2টার প্রয়োজন এজন্য একটা অ্যাড্রেস পিন দিয়ে আমার হয়ে যাচ্ছে। যদি এ নটে 0 পায় তাহলে এটা হবে হচ্ছে কন্ট্রোল রেজিস্টার বা কমন রেজিস্টার সিলেক্ট হবে, যদি 1 পায় তাহলে ডেটা রেজিস্টার সিলেক্ট হবে। ঠিক আছে, আর একটা আছে চিপ সিলেকশন লজিক, এটাও আগেরটার মতোই। আগেরটাতে আমাদের কি ছিল 8255 এ চিপ সিলেকশন লজিকে 0 পেলে তখন 8255 সিলেক্ট হবে, এখানেও তাই। যেহেতু এটা অ্যাক্টিভ লো পিন, চিপ সিলেকশন লজিকে 0 পেলে 8259 সিলেক্ট হয়ে যাবে, আদারওয়াইজ হবে না। যদি 1 পায় তাহলে সিলেক্ট হবে না। সো ডিজাইনিংটা এভাবেই করতে হবে যাতে আমাদের 8259 এর যে দুটো অ্যাড্রেস, সেই দুটো অ্যাড্রেসের কোনো একটা অ্যাড্রেস যদি পায় তাহলেই যেন চিপ সিলেকশন লজিকে 0 আসে। ওইখানে যেমন আমরা ওই 4টা অ্যাড্রেস ধরেন 80 করলে 80, 81, 82, 83 ওই 4টার জন্য ডিজাইন করছিলাম যে ওই 4টাতে যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেস পেলেই যেন চিপ সিলেকশন 0 হয়। এখানে আমাদের দেখতে হবে হচ্ছে 2টা অ্যাড্রেস, হ্যাঁ, একটা ওই যে এ নটে 0 থাকলে কি হবে, এ নটে 1 থাকলে কি হবে, এর বাইরে তো আর কম্বিনেশন কিছু হবে না। যদি আপনি 70 থেকে শুরু করেন তাহলে একটা 70 আর একটা 70 মানে 71, এই দুটো অ্যাড্রেসের জন্য আপনার ডিজাইনিং করতে হবে। ঠিক আছে, সো এটার জন্য আমরা ডিজাইনিং করব না, বাট আমি জাস্ট বেসিক ধারণাটা দিচ্ছি। সময় থাকলে আমি এটা অবশ্যই দেখাতাম, বাট সময় নাই, কিছু করার নাই। যাই হোক, এরপর আছে ক্যাসকেড বাফার, এটা আমি আপাতত স্কিপ করতেছি। কেন স্কিপ করতেছি? কারণ এটা পরে আসবে, এখন যদি এটা বলি বুঝতে পারবেন না আপনারা। ঠিক আছে, সো আপাতত এটা একটু বাদ দিচ্ছি আমি, এদিকে আসতেছি। দেখেন এখানে আমাদের আছে হচ্ছে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার আছে, ইন্টারাপ্ট মাস্ট রেজিস্টার আছে, আর ইন সার্ভিস রেজিস্টার আছে। 3টা রেজিস্টার এখানে আছে, আর মাঝখানে একটা জিনিস লেখা আছে, এটা কি লেখা আছে দেখেন তো, পড়া যায়? প্রায়োরিটি রিজলভার। ওই যে রকিব একটু আগে প্রশ্ন করতেছিল যে ম্যাম কোনটার প্রায়োরিটি হাই, সেটা কিভাবে আমরা বুঝবো, তাই না? এটা ডিসাইড করবে হচ্ছে প্রায়োরিটি রিজলভার সার্কিট। খেয়াল করেন, ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার, ইন্টারাপ্ট মাস্ট রেজিস্টার, ইন সার্ভিস রেজিস্টার, 3টা রেজিস্টার এখানে কাজ করতেছে। এখন মনে করেন আপনার এই 8টা পিন আছে IR0 থেকে IR7, এর মধ্যে খুবই আনলাইকলি এটা যে সবগুলো পিন থেকে একসাথে রিকোয়েস্ট আসবে। এটা কি সম্ভব আসলে? মানে প্র্যাকটিক্যাল কেস, প্র্যাকটিক্যাল সিনারিও যদি আপনি চিন্তা করেন যে সবগুলো থেকে একসাথে রিকোয়েস্ট আসবে, এটা সাধারণত হয় না। ঠিক আছে, হতে পারে মাল্টিপল ডিভাইস থেকে একসাথে রিকোয়েস্ট আসছে, সম্ভব, কিন্তু সবগুলো থেকে একসাথে আসছে এটা একটু খুবই মানে উইয়ার্ড বিষয়টা। তো আমরা ধরে নিচ্ছি, আসলেও সমস্যা নাই, সেটা রিজলভ করার রয়ে আছে, কিন্তু আসে না। ধরে নিলাম যে IR0 তে যে ডিভাইস আছে সেটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠিয়েছে, IR3 তে যে ডিভাইস আছে সেটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠিয়েছে, এবং IR5 এ যে ডিভাইস আছে সেটা ইন্টারাপ্ট সিগন্যাল পাঠিয়েছে। খেয়াল করেন এই পিনগুলোতে যে ডিভাইস আছে সেই ডিভাইসগুলো ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাইছে। ওকে, এখন যখন ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাবে তখন আমাদের এই যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার যেটা IRR, হ্যাঁ, এই রেজিস্টারের স্ট্যাটাসটা কি হবে খেয়াল করেন। যেহেতু IR0 থেকে রিকোয়েস্ট আসছে, এটার করেসপন্ডিং বিট
ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারে হাই হবে, মানে 1 হবে। IR0 থেকে IR1 থেকে আসেনি, তাহলে এটা 0 হবে। IR2 থেকে আসেনি, এটা 0 হবে। IR3 থেকে আসছে, এটা 1 হবে। IR4 থেকে আসেনি, এটা 0 হবে। IR5 থেকে আসছে, এটা 1 হবে। 6 আর 7 থেকে আসেনি, এই দুটো 0 হবে। ঠিক আছে, মানে যে পিনগুলো থেকে রিকোয়েস্ট আসবে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারে, ওই পিনগুলোর করেসপন্ডিং বিটগুলো হাই হবে। যেহেতু এটা রিকোয়েস্ট রেজিস্টার, যে পিনগুলো রিকোয়েস্ট করছে সেই পিনগুলোর করেসপন্ডিং বিট এখানে হাই হবে। তার মানে প্রায়োরিটি রিজলভারের প্রথম কাজ হচ্ছে এটাকে চেক করা যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসছে কোন কোন পিন থেকে। যখন সে দেখবে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার স্ট্যাটাস এটা, তখন সে বুঝতে পারবে ইজিলি যে IR0 থেকে রিকোয়েস্ট আসছে, IR3 থেকে আসছে এবং IR5 থেকে আসছে। এখন পরবর্তী কাজ হচ্ছে সে ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার চেক করবে। কে চেক করবে? প্রায়োরিটি রিজলভার সার্কিট। ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার মানে হচ্ছে, দেখেন আমরা NMI পড়ছিলাম তাই না? NMI এর ফুল ফর্ম কি ছিল? NMI পিনটার ফুল ফর্ম মনে আছে? NMI পিন যে করতেছে, NMI পিনের ফুল ফর্ম কি ছিল? নন মাস্কেবল ইন্টারাপ্ট। নন মাস্কেবল ইন্টারাপ্ট, তাই না? নন মাস্কেবল ইন্টারাপ্ট। নন মাস্কেবল মানে কি? মাস্কেবল শব্দের অর্থ কি বলছিলাম আমি? মাস্কেবল শব্দের অর্থ কি বলছিলাম? মাস্কেবল মানে যেটাকে ডিসেবল করা যায়। ঠিক আছে, খেয়াল করেন, মাস্কেবল মানে যেটাকে ডিসেবল করা যায়, নন মাস্কেবল মানে যেটাকে ডিসেবল করা যায় না। তো মাস্ক ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার যেটা, খেয়াল করেন এখানে নামই আছে ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার। তার মানে এই ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারে যে বিটগুলো মাস্কিং করা আছে সেগুলো হাই থাকবে। দ্যাট মিন্স ধরেন প্রোগ্রামার, আমি অ্যাজ এ প্রোগ্রামার, এই আইসিটা তো প্রোগ্রামেবল আইসি, নাম লেখা আছে প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার, ডেফিনেটলি এটাকে প্রোগ্রাম করা যায়, এই জন্য এটাকে প্রোগ্রামেবল আইসি বলতেছে। ঠিক আছে, তার মানে এর যে ফিচার গুলো আছে এগুলো আমি প্রোগ্রাম করে চেঞ্জ করতে পারবো। এখন বাই ডিফল্ট এই যে IR0 থেকে IR7 এর যে পিনগুলা, মন দিয়ে শুনেন, IR0 থেকে IR7 এর যে পিনগুলা বাই ডিফল্ট কোনোটাকেই ডিসেবল করা থাকে না, সবগুলোই আনমাস্কড অবস্থায় থাকে। তার মানে হচ্ছে যে কোনোটা থেকে যদি রিকোয়েস্ট আসে সেটাকে 8259 সার্ভিস দিবে। কিন্তু প্রোগ্রামার যদি মনে করে আমি মাতব্বরি করলাম, হ্যাঁ, কিংবা অনেক সময় এটা সার্ভিসিং এর কাজের জন্য প্রয়োজন হয় যে আমি কোনো নির্দিষ্ট পিনে যে রিকোয়েস্ট আসবে সেটাকে আমি ডিসেবল করে রাখবো। ফর এক্সাম্পল IR5 এ যদি কোনো রিকোয়েস্ট আসছে সেটাকে আমি ডিসেবল করে রাখবো, এটাকে সার্ভিস 8259 দিবে না। তখন ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারে সে বিটটা হাই থাকবে। এখন এই যে আমি বলতেছি সার্ভিস দিবে না, এই জিনিসটা আমি কিভাবে ডিসাইড করবো? প্রোগ্রাম করে আমাকে এটা চেঞ্জ করতে হবে। কিন্তু বাই ডিফল্ট সবই আনমাস্কড অবস্থায় থাকে। আমি যদি প্রোগ্রাম করে চেঞ্জ না করি তার মানে IR0 থেকে IR7 সব আনমাস্কড অবস্থায় আছে, যে কোনো একটা রিকোয়েস্ট আসলে এক্সিকিউশন হবে। কিন্তু যদি আমি অ্যাজ এ প্রোগ্রামার প্রোগ্রাম করে চেঞ্জ করি তখন আমি চাইলে কোনটাকে মাস্কিং করে দিতে পারি। ঠিক আছে, তো ধরেন আমি ধরে নিচ্ছি IR5 কে প্রোগ্রামার মাস্কিং করে দিছে, তখন ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টারের স্ট্যাটাস থাকবে হচ্ছে সবগুলো 0 থাকবে, শুধু IR5 এর করেসপন্ডিং বিটটা কি থাকবে? 1। এটা শুধু 1 থাকবে আর বাদ বাকি সবগুলো 0 থাকবে। তাহলে প্রায়োরিটি রিজলভার সার্কিট কি করতেছে দেখেন, প্রায়োরিটি রিজলভার সার্কিট প্রথমে ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার চেক করলো, দেখলো ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারে এত আছে, তখন সে বুঝলো যে IR0, IR3 এবং IR5 থেকে রিকোয়েস্ট আসছে। এর পরবর্তী কাজ সে কি করলো? ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার চেক করলো। তার মানে যে পিনগুলোতে রিকোয়েস্ট আসছে ওগুলো থেকে কোনোটা মাস্কিং করা আছে কিনা সেটা সে চেক করবে। এখন দেখলো যে IR5 থেকে রিকোয়েস্ট আসছিল, এখানে IR5 থেকে, এজন্য যেটা 1 ছিল, কিন্তু হ্যাঁ, কিন্তু এই পিনটা মাস্কিং করা আছে, তখন সে কি করবে? এটাকে সে হিসাব থেকে বাদ দিবে, এটাকে সে সার্ভিস দিবে না। সে বাদ বাকি দুইটা নিয়ে চিন্তা করবে যে IR0 থেকে রিকোয়েস্ট আসছে, IR3 থেকে রিকোয়েস্ট আসছে, তাহলে এই দুটার মধ্যে যেটার প্রায়োরিটি হাই সেটাকে আমি এক্সিকিউশনে পাঠাবো, এটাকে চিন্তা করবে প্রায়োরিটি রিজলভার সার্কিট। এখন দুইটার হাতে অপশন আছে, IR0 এবং IR3। এখন কথা হচ্ছে কার প্রায়োরিটি হাই। এখানেও ইন্টেলের বাই ডিফল্ট
নোমেনক্লেচার অনুযায়ী সব সময় 0 প্রায়োরিটি 1 থেকে হাই। শুধুমাত্র এই আইসির কথা না, ইন্টেলের সব আইসির ক্ষেত্রেই এটা মোটামুটি ট্রু। ঠিক আছে, যে আপনার এই IR0 পিনটা এটার প্রায়োরিটি IR1 থেকে হাই, IR1 পিনটা এটার প্রায়োরিটি IR2 থেকে হাই, IR2 এর প্রায়োরিটি IR3 থেকে হাই। বুঝতে পারতেছেন? এটা হচ্ছে বাই ডিফল্ট যে স্ট্রাকচার সেটার কথা বলতেছি। কিন্তু এগেন এটা একটা প্রোগ্রামেবল আইসি, প্রোগ্রামার চাইলে প্রোগ্রাম করে এই প্রায়োরিটি চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, প্রোগ্রামিং করে চাইলে এই প্রায়োরিটিও চেঞ্জ করা যায়, কিন্তু যদি আমি চেঞ্জ না করি তাহলে বাই ডিফল্ট সবসময় IR0 প্রায়োরিটি IR1 থেকে হাই। মানে মনে করেন IR0 তে কোনো ডিভাইস কানেক্ট করলেন, IR1 থেকে 1 এ কোনো ডিভাইস কানেক্ট করলেন, তাহলে দুটো থেকে রিকোয়েস্ট আসলো, তাহলে অবশ্যই IR0 কে আগে এক্সিকিউশনে পাঠাবে 8259। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি পোলাপান? জি ম্যাম। সবসময় 0 প্রায়োরিটি হাই 1 থেকে, এভাবে সিকোয়েন্সিয়ালি যাবে। 6 এর প্রায়োরিটি হাই 7 থেকে, কিন্তু যদি প্রোগ্রাম করে চেঞ্জ করে তাহলে হিসাব আলাদা। ওকে, আচ্ছা, তাই প্রায়োরিটি রিজলভার সার্কিট কি করলো, ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার দেখলো কোনটা কোনটা হাই, সেটার মধ্যে কোনটা মাস্কিং করা আছে কিনা সেটা চেক করতে ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার চেক করলো। যদি মাস্কিং করা থাকে তাহলে সে কি করবে, যদি মাস্কিং করা থাকে তাহলে যেটা মাস্কিং করা আছে সেটাকে বাদ দিবে, বাদ বাকি দুটাকে কনসিডারেশনে আনবে। ঠিক আছে, বাদ বাকি দুটোকে কনসিডারেশনে এনে সে ওই দুটার মধ্যে যেটা প্রায়োরিটি হাই, যেমন এখানে আমাদের ছিল IR0 এবং IR3, তার মধ্যে ডেফিনেটলি IR0 এর প্রায়োরিটি হাই, তাহলে IR0 কে আগে এক্সিকিউশনে পাঠাবে। IR0 কে যখন এক্সিকিউশনে সে পাঠাতে চাইবে তখন IR0 সার্ভিসে চলে যাচ্ছে, দেখেন IR0 সার্ভিসে চলে যাচ্ছে, তাহলে এই ইন সার্ভিস রেজিস্টারে IR0 এর করেসপন্ডিং বিটটা 1 হবে, মানে IR0 তে 1 থাকবে, বাদ বাকি সবগুলো বিট 0 হবে। ঠিক আছে, বাদ বাকি সবগুলো বিট 0 হবে, এটা থাকবে ইন সার্ভিস রেজিস্টার স্ট্যাটাস। তখন আরেকটা ঘটনা এখানে ঘটবে, দেখেন IR0 কে যখন সার্ভিসে পাঠাই দিল, ইন সার্ভিস রেজিস্টার এটা 1 হলো, ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারে তখন IR0 এর করেসপন্ডিং বিট কি হবে পোলাপান? ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারে IR0 এর করেসপন্ডিং বিট তখন কি হবে, কি মনে হয় আপনাদের? কি হওয়ার কথা? তখন কি আর রিকোয়েস্ট অবস্থায় আসে? সে তো সার্ভিসে চলে যাচ্ছে, সে কি আর রিকোয়েস্ট অবস্থায় আসে? IR0টা যে রিকোয়েস্ট পাঠিয়েছিল, যখন তাকে সার্ভিসে পাঠাই দিল 8259 ডিসিশন নিয়ে যে ওর প্রায়োরিটি হাই, লোকে সার্ভিসে পাঠাবো, ওর হচ্ছে ইন সার্ভিস রেজিস্টার ওকে হাই করে দিলাম, তাহলে কি ও তখন আর কি রিকোয়েস্ট পাঠানো অবস্থায় থাকলো? কারণ আপনার বন্ধু আপনাকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠালো, আপনি অ্যাকসেপ্ট করে ফেললেন রিকোয়েস্ট, তাহলে কি ও কি আর রিকোয়েস্ট পাঠানো অবস্থায় আছে? ও তো ফ্রেন্ড হয়ে গেছে, তাই না? তাহলে এটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টারে এটার করেসপন্ডিং বিটটা তখন 0 হয়ে যাবে, যখন ইন সার্ভিসে এটা 1 হবে। এখন ইন সার্ভিসে যে 1 হলো বা এটাকে যে সার্ভিসে পাঠালো, সার্ভিসে পাঠাবে কিভাবে একটু চিন্তা করেন, দেখেন মনোযোগ দিয়ে দেখেন, বোঝার বিষয় আছে। আমরা বলতেছিলাম যে এই IR0 থেকে IR7 এর ডিভাইস কানেক্ট হবে, তাই না? তাহলে ডিভাইস এই 8259 কে ইন্টারাপ্ট করবে, এই 8259 যে প্রসেসরকে ইন্টারাপ্ট করবে। তাইলে এই 8259 এর যে INT পিন আছে একটা, দেখেন এই যে INT পিন, হ্যাঁ, এই INT পিনের সাথে প্রসেসরের INTR পিনের কানেকশন হবে। 8259 এর INT পিনের সাথে প্রসেসরের INTR পিনের কানেকশন হবে, তাহলে এই INT থেকে প্রসেসরের INTR পিনে সিগন্যাল যাবে। ঠিক আছে, কোথায় যাবে? প্রসেসরের INTR পিনে। কেন? সে যে IR0 কে সার্ভিস দিতে চায় এজন্য। তাহলে এটা থেকে প্রসেসরের INTR পিনে সিগন্যাল গেল লজিক 1। আচ্ছা, লজিক 1 কেন? কারণ এটা অ্যাক্টিভ হাই পিন। ঠিক আছে, এরপর প্রসেসর যদি ওই টাইমে ফ্রি থাকে, সে যদি সার্ভিস দিতে চায়, দিতে এগ্রি করে, তখন কি হবে? প্রসেসরের যে INTA পিন আছে, এখানে দেখেন একটা ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পিন আছে, প্রসেসরেও এই সেম পিন একটা আছে 8086 এ একটা ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পিন আছে। তাহলে প্রসেসরের ওই পিন থেকে আমাদের 8259 এর এই পিনে লজিক 0 আসবে, INTA বার লজিক আসবে, এবং এই সিগন্যালটা একটু মন দিয়ে শুনেন কি বলতেছি,
এই আইএনটিআর সিগন্যাল বা ইন্টারাপ্ট সিগন্যাল একবার যায়, কোথা থেকে কোথায় যায়, 8259 থেকে 8086 এ। কিন্তু ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট সিগন্যাল, এই যে এই সিগন্যালটা, হ্যাঁ, যেটা 8086 থেকে 8259 এ আসে, এটা আসে দুইবার অ্যাক্টিভ লো সিগন্যাল আসে। প্রথমবার যখন 8259 এ অ্যাক্টিভ লো সিগন্যাল আসবে প্রসেসর থেকে, তখন 8259 বুঝতে পারবে যে সে যে রিকোয়েস্টটা পাঠাইছে সেই রিকোয়েস্টটা সার্ভিস দেয়া হবে, সেই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করা হয়েছে, সেটাকে সার্ভিস দেওয়া হবে। সার্ভিস দেওয়া মানে হচ্ছে সে যে ইন্টারাপ্ট পাঠাইছে ওইটার করেসপন্ডিং আইএসআর এক্সিকিউশন করা, ঠিক আছে, ওইটার জন্য যে আইএসআর সেটা এক্সিকিউশন করা। তো প্রথমবার যখন এসে 0 আসলো তখন 8259 রেডি হবে। কিভাবে রেডি হবে? সে তার ভেক্টর নাম্বার নিয়ে রেডি হবে, যে পিন থেকে রিকোয়েস্ট আসছে তার ভেক্টর নাম্বার কত, সেই ভেক্টর নাম্বার নিয়ে রেডি হবে। সেকেন্ড বার যখন আইএনটিএস সিগন্যাল আসবে প্রসেসর থেকে 8259 এ, তখন এই 8259 এই যে ডেটাবাস, এই ডেটাবাস দিয়ে তার ভেক্টর নাম্বারটা প্রসেসরে পাঠাই দিবে। এখন প্রশ্ন হতে পারে 8259 ভেক্টর নাম্বার জানবে কিভাবে, তাই না? যে কোন পিনের ভেক্টর নাম্বার কত কিভাবে জানবে? একটা জিনিস মনে করেন, আমরা যখন 8255 পড়ছিলাম তখন কি করতে হয়? 8255 কে প্রোগ্রাম করার জন্য, ফোকাস, 8255 কে প্রোগ্রাম করার জন্য প্রথম কাজ কি করতে হয়? ডেটা পাঠানো তো পরের কথা, যে আমি পোর্ট এতে কি পাঠাবো, বিতে কি পাঠাবো, সিতে কি পাঠাবো পরের কথা, কিন্তু প্রথম কাজ কি করতে হয়? ম্যাম কন্ট্রোল ওয়ার্ড পাঠাইতে হয়। কন্ট্রোলার পাঠাইতে হয়। এই জিনিসটাকে আমরা কি বলি? কন্ট্রোলার পাঠানোকে ইনিশিয়ালাইজেশন করা, তাই না? কন্ট্রোলার পাঠানোকে আমরা ইনিশিয়ালাইজেশন করা বলি না? তো ওইখানে যেমন কন্ট্রোলার পাঠাতে হয়, ইনিশিয়ালাইজেশন করতে হয়, এই 8259 কেও ইনিশিয়ালাইজেশন করতে হয় ইউজ করার আগে। এটাকে যখন প্রোগ্রাম করবেন প্রথম কাজ হচ্ছে ইনিশিয়ালাইজেশন করা। তো যখন আমরা ইনিশিয়ালাইজেশন করি তখন আসলে এর ভেক্টর নাম্বার বলে দিতে হয়। মন দিয়ে শুনেন, এই যে প্রশ্ন করতেছিলেন একজন, তাই না? এখন ওই প্রশ্নগুলোর উত্তর আসবে। ওকে যখন আপনি ইনিশিয়ালাইজেশন করবেন তখন ওকে ভেক্টর নাম্বার বলে দিতে হবে। ধরেন আপনি ওকে বলে দিলেন যে তোমার ভেক্টর নাম্বার হচ্ছে 40 বা 60, মনে করেন 60 বলছেন, কারণ ওকে বলছেন ভেক্টর নাম্বার তোমার 60। ভেক্টর নাম্বার 60 মানে হচ্ছে IR0 এর ভেক্টর নাম্বার 60, তাহলে IR1 এর হবে 61, IR2 এর হবে 62, IR2 এর হবে 63, ঠিক আছে? এভাবে করে সিকোয়েন্সিয়ালি তাহলে প্রত্যেকটার যাবে। বুঝতে পারলেন? এটা বলে দেওয়ার অর্থ কি? এটা বলে দেওয়ার অর্থ হচ্ছে পরবর্তীতে প্রসেসর যেন এই জিনিসটা ইজিলি ফাইন্ড আউট করতে পারে। কেন এই জিনিসটা ইজিলি ফাইন্ড আউট করতে পারে? ওকে যখন ইনিশিয়ালাইজ করে দিয়েছেন, আপনি বলে দিয়েছেন যে তোমার ভেক্টর নাম্বার হচ্ছে 60। এটা ইনস্টল করার সময় জানা যায় আসলে যে ভেক্টর নাম্বারটা কত, এটা কোথায় যে সেভ হচ্ছে, তখন ওই ভেক্টর নাম্বারটা প্রোগ্রাম করার সময় 8259 কে জানাইতে হয়, ঠিক আছে? তো IR0 যদি আপনি 60 ধরেন তখন আসলে কি হচ্ছে দেখেন, এই IR0 যে 60, এই 60 ইনফরমেশনটা যখন সেকেন্ড আইএনটি বার আসবে তখন 8259 এই 60 এটাকে পাঠাবে হচ্ছে প্রসেসরে। কেন? কারণ IR0 কে সে সার্ভিস দিচ্ছিল, তাই না? তাই এটার ভেক্টর নাম্বার 60, সে 60 পাঠিয়ে দিবে। যদি IR0 কে সার্ভিস না দিয়ে IR7 কে সার্ভিস দিত, ফর এক্সাম্পল জাস্ট ধরে নিচ্ছি যে IR7 কে সার্ভিস দিচ্ছে, তাহলে কত ভেক্টর নাম্বার কত পাঠাতো? 67 পাঠাতো, কারণ এটা ইনিশিয়ালাইজ করার সময় আমরা বলে দিছি যে ওর ভেক্টর নাম্বার 60, তাহলে ও কিন্তু IR7 এর জন্য 67 পাঠাতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ভেক্টর নাম্বার বলে দিল, ভেক্টর নাম্বার বলে দেওয়ার পর প্রসেসর তখন কি করবে? ওই যে আমরা এন এর সূত্র পড়লাম না, ভেক্টর নাম্বার ও জেনে গেল যে ভেক্টর নাম্বার হচ্ছে 60, তাহলে 60 ইনটু 4 প্লাস 1 প্লাস 2 প্লাস 3, এই চারটা অ্যাড্রেস, এই চারটা ফিজিক্যাল অ্যাড্রেস থেকে সে, এই চারটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসগুলো কোথাকার অ্যাড্রেস? আইভিটি, ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের অ্যাড্রেস। কিন্তু এই চারটা অ্যাড্রেস থেকে সে ফিজিক্যাল অ্যাড্রেসটা বের করবে কিভাবে? কারণ এই চারটা অ্যাড্রেসের মধ্যে দুইটাতে আছে সেগমেন্ট অ্যাড্রেস, দুইটাতে আছে অফসেট অ্যাড্রেস, তার করেসপন্ডিং আইএসআর এর, সেটা থেকে সে ফিজিক্যাল অ্যাড্রেস বের করবে। ওই ফিজিক্যাল অ্যাড্রেসে যে ওই আইএসআরটা এক্সিকিউট করবে, আইএসআর এক্সিকিউশন করার শেষে সে আবার কি করবে? আইএসআর এক্সিকিউশন করার শেষে
প্রসেসর 8259 কে জানাবে যে তোমার আইএসআর এক্সিকিউশন হয়ে গেছে, নাইলে তো ও আজীবনে ইন সার্ভিস রেজিস্টারে IR0 কে 1 করে রাখবে, তাই না? তাহলে এটাকে 8259 কে জানাতে হবে। কিভাবে জানাবে? যখন আইএসআর এক্সিকিউশন শেষ হয়ে যাবে তখন সে একটা কমান্ড পাঠাবে, কমান্ডটার নাম হচ্ছে EOI কমান্ড। এই EOI কমান্ড মানে হচ্ছে এন্ড অফ ইন্টারাপ্ট, মানে ইন্টারাপ্ট এক্সিকিউশন শেষ। এটা প্রসেসর থেকে কোথায় আসবে? 8259 এ। তাহলে একটু মন দিয়ে দেখেন, 8259 থেকে প্রসেসরে কি যাচ্ছে? ডেটা বাস দিয়ে ভেক্টর নাম্বার, আর ডেটা বাস দিয়ে 8086 থেকে 8259 এ আসতেছে হচ্ছে কমান্ড, EOI কমান্ড, যে তোমার এক্সিকিউশন শেষ। যখন এক্সিকিউশন শেষ হয়ে যাবে তখন যে ইন সার্ভিস রেজিস্টার আমরা ধরে নিছিলাম, যেহেতু এটাকে সার্ভিসে পাঠাচ্ছিল, এটা 1 ছিল, তখন এটাকে কিন্তু আবার 0 করে দিবে, এবং তখন টোটাল প্রসিজারটা আবার শুরু হবে। প্রায়োরিটি রিজলভার আবার চেক করবে যে কোনগুলো রিকোয়েস্ট আছে, সেগুলোর মধ্যে যেটা প্রায়োরিটি হয় সেভাবে এসে পাঠাবে। যেমন আর যদি আমরা যদি সেম এক্সাম্পলটাই দেখি, এখানে যদি ইন দ্য মিন টাইম আর কোনো রিকোয়েস্ট না আসে, তাহলে IR0 এর পরে কিন্তু এই IR5 এর IR3 যে এটাকে এক্সিকিউশনে পাঠানোর কথা। কারণ 2টা 3টা যদি আসে, একটাকে এক্সিকিউশনে পাঠায়, অন্যগুলো কিন্তু ডিসেবল হয়ে যাবে না, অন্যগুলো পেন্ডিং থাকবে, ওয়েট করবে তারা যে আগেরটা শেষ হলে আমাকে এক্সিকিউশন করা হবে। ঠিক আছে? আপনারা কি বুঝতে পারছেন ঘটনা কি বলছি আমি? এখন বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এটা আমরা যা পড়লাম সেটা হচ্ছে সিঙ্গেল 8259 কানেক্টেড থাকলে কি হবে। আমরা কিন্তু ক্যাসকেড মোডে এখনো যাইনি। এখন বলেন, অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল না, এখন কি সব উত্তর পাইছেন নাকি আরো কোনো প্রশ্ন থেকে গেছে? ম্যাম এটা তো আমরা ভেক্টরের জন্য করলাম, যদি নন ভেক্টর বা নন ভেক্টরের জন্য কিগুলো করা যায়? বাবা, এটা ভেক্টরের জন্য করিনি আমরা নন ভেক্টরের জন্যই করছি। ভেক্টর কোনটা ছিল? ভেক্টর ছিল হচ্ছে NMI, এটা ছিল ভেক্টর ইন্টারাপ্ট, আর INTR-টা ছিল নন ভেক্টর। ভেক্টর আর নন ভেক্টর শব্দটা আসছে এখান থেকে, মানে আপনার কাছে মনে হতে পারে যে ম্যাম এগুলো তো ভেক্টর নাম্বার আছে, তাই না? তাহলে এটাকে নন ভেক্টর বলতেছি কেন? এরকম না বিষয়টা। ভেক্টর নাম্বার থাকলেই যে সেটা নন ভেক্টর হবে না, এরকম না। আমরা ভেক্টর কোনটাকে বলতেছি? যেটার ভেক্টর নাম্বার ফিক্সড সেটাকে আমরা ভেক্টর বলতেছি, আর যেটার ভেক্টর নাম্বার ফিক্সড না সেটার ভেক্টরকে, মানে সেটা আমরা সেই পিনটাকে আমরা নন ভেক্টর বলতেছি। কেন? কোন সেন্স থেকে দেখেন, চিন্তা করেন, যদি এখানে যে আপনি IR0 থেকে রিকোয়েস্ট গেছে, তাই না? এজন্য কিন্তু সে 60 পাঠাইছে, কিন্তু যদি IR3 থেকে যাইতো সে কি 60 পাঠাইতো? কত পাঠাইতো? 63 পাঠাইতো, চেঞ্জ হতো জিনিসটা। কিন্তু যদি NMI পিনে কোনো রিকোয়েস্ট যায়, সব সময় সে 2ই পাঠাবে, 2, সে অন্য কোনো কিছু পাঠাবে না। এটা ফিক্সড, কারণ এটা কি, এটা টাইপ 2, এটার জন্য সবসময় টাইপ 2 ISR এক্সিকিউট হবে। সো আমরা যেটা পড়লাম এটা আসলে ভেক্টর না, ভেক্টর শুধু NMI, এটার জন্য আসলে পড়ার কিছু নাই। ভেক্টর পেলেই সে টাইপ 2 এক্সিকিউশন করবে, কিন্তু INTR পিনে যখন কানেকশন হচ্ছে তখন 0 to 255 এর যে কোনো কিছু সে এক্সিকিউশন করতে পারে। বুঝতে পারলেন? আর কোনো প্রশ্ন আছে? পোলাপান থাকলে বলেন। ক্লাস আছে এখন আপনাদের? সিয়ার কই? জি ম্যাম, 8টা থেকে ক্লাস। কোন সাবজেক্টে ক্লাস? তাহলে আমরা কন্ট্রোল সিস্টেম। অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। আমি ভাবছিলাম যে আজকে ক্লাসটা একটু বেশি সময় নিতে পারলে কালকে শেষ হয়ে যাবে, তো যদি কালকে না শেষ হয় হয়তো আরেকটা এক্সট্রা ক্লাস লাগতে পারে, যদি কালকে শেষ না হয়। ঠিক আছে ম্যাম, কালকে কখন ক্লাস করবেন? কালকে তো অফলাইন ক্লাস হবে, জানেন আপনারা এটা? কালকে কিন্তু অফলাইন ক্লাস, অন্য সাবজেক্টের ক্লাসের শিডিউল দেয়নি কালকে। আপনাদের অন্য কোর্সগুলো তো ক্লাস আছে কালকে অফলাইন, জানেন সেটা? না ম্যাম, এটা তো জানা ছিল না। আচ্ছা দেখেন, আপনাদের ম্যামের ক্লাস তো ম্যাম জানাবে হয়তো, ঠিক আছে? তো যাই হোক, কালকে অফলাইন ক্লাস, আমি টাইমটা বলে দিব না আপনাদের যে কয়টা থেকে কয়টা পর্যন্ত ক্লাস। আপনাদের আর কোনো কাজ নাই আগামীকাল ডিপার্টমেন্টে? না ম্যাম। প্রজেক্টের কাজ শেষ হয়েছে? আমার প্রজেক্টের কাজ মিস, কালকে আমরা প্রজেক্টে টেস্ট করব আর কিছু কন্ট্রোল সিস্টেম প্লাস মাইক্রোপ্রসেসর। তাহলে তো আসতে হবে ডিপার্টমেন্টে, ঠিক আছে? আমি